হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা খলিলুল্লাহ সন্তান জবিউল্লাহ, যেমন বাবা তেমন সন্তান। ইয়া আবাতি ফা'ল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনার এই স্বপ্ন আপনি খলিলুল্লাহ, এই স্বপ্ন নিছক কোন স্বপ্ন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। যেমন বিধান আল্লাহ দান করেছেন, যেমন নির্দেশ আল্লাহ দিয়েছেন, তেমনটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে বাধা দিব। ইয়াউমুন নাহার বলা হয়, ইয়াউমু ঈদুল আযহা বলা হয়, ঈদুল আযহার দিন। জিলহজ মাসে শরীয়তের অনেকগুলো বিধান রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো কুরবানি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দান করেছেন, নির্দেশ দিয়েছেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরার ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাসূলের ছেলে সন্তান বাঁচত না, হলে মরে যেত। অপ্রাপ্তবয়স্ক শিশু থাকাকালীনে সন্তানগুলো এক এক করে সব মরে যায়। মক্কার কাফেররা ঠাট্টা মশকরা করে রাসূলুল্লাহকে নির্বংশ বলতো এবং একে অপরকে এই বলে সান্ত্বনা দিত যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে বেশি দুশ্চিন্তা করার দরকার নাই, তিনি তো নির্বংশ, মরে গেলে তার ধর্ম দুনিয়াতে টিকিয়ে রাখার মতো কেউ থাকবে না, তার বংশে কেউ নাই। আল্লাহ রাসূলের খুব মন খারাপ হতো। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আল কাউসার নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবীজি, আপনাকে আমি কাউসার দান করেছি। আপনার সন্তান বাঁচে না, সন্তান ছেলে সন্তান নাই, বেশি দুঃখ করেন না। সন্তান তো সবারই হয়, মুমিন কাফের সবার সন্তান হয়, এমনকি মানুষ পশুদেরও সন্তান হয়। সন্তানের বাবা হওয়া এটা খুব বড় গর্বের বিষয় নয়, আর সন্তান না হওয়া এটা কোনো বড় ব্যর্থতার কিছু না। আমি তো আপনাকে এমন এক জিনিস দান করলাম যেটা পৃথিবীর কাউকে দেই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ সমস্ত মানবতা কিয়ামতের দিন রাসূলুল্লাহর হাউজে কাউসারের ধর্ণা দিবে। রাসূলুল্লাহর হাউজে কাউসারের সামনে মুখাপেক্ষী হয়ে দাঁড়ায় থাকবে। এক ঢোক পানির জন্য সবাই সেখানে লাইন ধরবে। রাসূলুল্লাহর হাউজে কাউসারের পানি ছাড়া সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়েও সেদিন পিপাসা মিটবে না। আল্লাহ আমাদেরকে সেই কাউসারের, রাসূলুল্লাহর পবিত্র হাতে সেই কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহকে আল্লাহ কাউসার দান করবে, এটা এত বড় নিয়ামত কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। এরপর আল্লাহ বলেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবীজি শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার কুরবানি করুন। এই ওয়ানহার এটা নির্দেশমূলক বিষয়। রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি কুরবানি করুন। এই উম্মতের কুরবানির এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, কুরবানি পালন করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর যারা তাকে কটাক্ষ করত তাদের জবাব দেওয়া হয়েছে ইন্না শানিআকা হুয়াল, আপনি নির্বংশ গালি শুনছেন, শুনে রাখুন যারা নির্বংশ বলে আপনাকে গালি দিয়েছেন আল আবতার, তারা সবাই নির্বংশ। আজকে এই বিশাল পৃথিবীতে একটা লোক পাবেন না যে আবু জাহেলের বংশ নিজেকে পরিচয় দিতে রাজি হয়, পাবেন? জোরে বলেন। আবু লাহাবের বংশের কাউরে পাবেন? ওরাই নির্বংশ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম সৈয়দ বংশ। মানুষ সৈয়দ বংশের দাবি করে, অনেকে সৈয়দ না, তাও কি করে? আছে না নাই? এই হলো পবিত্র কোরআনের আয়াতে কোরবানির বিধান। আমি গত সপ্তাহে বলেছিলাম কোরবানি হযরত আদমের যুগ থেকে ছিল, তবে এই সিস্টেমে না, ভিন্ন সিস্টেমে। পাহাড়ে পর্বতে নিজের কোরবানির পশু কিংবা যে কোনো পণ্য রেখে আসা হতো, সেটা আগুন আল্লাহর পক্ষ থেকে এসে জ্বালিয়ে দিত। এই সিস্টেমে কোরবানি ছিল। বর্তমান কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের দান করেছেন। পবিত্র কোরআনে সেই বিধানের ইতিহাস রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার সবচেয়ে প্রিয় স্ত্রী হযরত হাজেরা, প্রিয় সন্তান, বুড়া বয়সের সন্তান হযরত ইসমাঈল। বুড়া বয়স মানে কেউ কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন ৯৯ বছর। কোন কোন বর্ণনায় আছে হযরত ইব্রাহিমের বয়স ১২০ বছর। এই বয়সে সন্তান হয়েছে, বুড়া বাবার সন্তান। কি মায়া! সারা জীবন দোয়া করেছে, আল্লাহ সন্তান দেন, শেষ বয়সে আল্লাহ সন্তান দিলেন। কি মায়া! আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন এই স্ত্রী এবং সন্তানকে নিজের কাছে রাখা যাবে না, তাদেরকে বনবাস দিতে হবে। বিওয়াদিন গায়রি যী সারঈন, এমন জায়গায় রেখে আসতে হবে যেখানে গাছ নাই, পালা নাই, বৃক্ষ নাই, তৃণলতা নাই, পানি নাই। এমন জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম রেখে আসছেন। বড় আজব ইতিহাস। একটা মানুষ আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে কি না করতে পারে। হযরত ইব্রাহিমের আল্লাহ তাআলা 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। 10টা পরীক্ষা নিয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন فَأَتَمَّهُنَّ। সবগুলো পরীক্ষায় পূর্ণ পাস করেছে। এটা একটা পরীক্ষা। স্ত্রী আর সন্তানকে বুড়া বয়সে নিজের কাছ থেকে পৃথক করে মরুভূমিতে রেখে চলে আসে। 2 নম্বর পরীক্ষা, সন্তান যখন বড় হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারা পেলে খলিলুল্লাহ মাঝে মাঝে সন্তানকে দেখতে যান। আল্লাহর ইশারা ছাড়া যাওয়া যায় না, অনুমতি লাগে আল্লাহর। ইরাক থেকে, সিরিয়া থেকে সফর করে তিনি স্ত্রী আর সন্তানকে দেখতে যাইতেন। একবার তিনি স্ত্রী সন্তানকে দেখতে গেলেন আল্লাহর হুকুমে। কোন কোন বর্ণনায় সন্তানের বয়স তখন 7, 8 কিংবা 9 কিংবা 14।
এই বয়সে সন্তান বাবার হাতের লাঠির মতো, বাবার সাথে সাথে চলে, যেখানে যায় বাবার সাথে সাথে যায়, বাবার সাথে বসে, বাবার সাথে খায়, বাবার সাথে জড়িয়ে ধরে ঘুমায়, মানে বাবার সন্তান যেন এক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। তিনি প্রস্তুতি নিচ্ছেন, ধারালো ছুরি নিয়ে তার সন্তানকে জবাই করবেন। তিনি স্বপ্ন দেখার পর, তিনি তো নবী, খলিলুল্লাহ, নবীদের স্বপ্ন ওয়াহী, নবীদের চেতন, নবীদের অচেতন, ঘুম উভয়টা সমান। জাগ্রত অবস্থা, ঘুমন্ত অবস্থা, উভয়টাতে এক রকমের হুঁশ থাকে। আপনি আমি জাগ্রত অবস্থায় হুঁশে আছি, ঘুমাইলে আর হুঁশ থাকে না, থাকে? জোরে বলেন। এক রকমের হুঁশ। এই জন্য তারা স্বপ্নে কিছু দেখলে সেটাও ওয়াহী। তাদের ঘুমের ঘোরেও শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। হযরত ইব্রাহিম যখন স্বপ্নে দেখলেন, তিনি বুঝে ফেললেন এটা নিছক কোন স্বপ্ন নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি স্বপ্নে দেখার পর তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া। এমনি তো মায়া মহব্বতের অন্ত নাই, আবার এই সন্তানের এখন জবাই হয়ে যাবে, আর বাবা ডাকার মতো কেউ থাকবে না, তখন মায়াটা বহুগুণে বেড়ে যাবে। এই জন্য তিনি বুনাইয়া, ও আমার প্রিয় আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি কি বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাইয়ের স্বপ্ন দেখছেন, এটা ওয়াহী। তিনি জানেন, সন্তানের কাছে মতামত চাচ্ছেন। সন্তানের মত না থাকলেও জবাই করবেন, কারণ হুকুম কার? আল্লাহ। তো মতামত চাওয়ার অর্থ কি? কেন মতামত চাচ্ছেন? তাফসীরের কিতাবে রাখে, মতামত নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছেন, পরীক্ষা নিতে যাচ্ছেন, আমি বাবা হইয়া আমার সন্তানের গলায় আল্লাহর হুকুম পালন করার জন্য ছুরি চালাইতে রাজি আছি। আমি যেমন খলিলুল্লাহ, যে কোনো বিষয়ে যে কোনো ভাবে আল্লাহর হুকুম আমি বাস্তবায়ন করেই ছাড়বো। আমার সন্তান হইয়া তার গলা গায়ে দিতে আল্লাহর হুকুমের সামনে জবাই হতে রাজি কিনা? আমি খলিলুল্লাহ, আমার সন্তান জবিউল্লাহ হইতে রাজি কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতে চান। এই জন্য পেশ করলেন যে, বাবা আমি কি জবাই করবো, তুমি কি বলো? তুমি কি আমার ছুরির নিচে গলা দিতে রাজি আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা খলিলুল্লাহ, সন্তান জবিউল্লাহ, যেমন বাবা তেমন সন্তান। ইয়া আবাতি ফা'ল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনার এই স্বপ্ন, আপনি খলিলুল্লাহ, এই স্বপ্ন নিছক কোন স্বপ্ন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। যেমন বিধান আল্লাহ দান করেছেন, যেমন নির্দেশ আল্লাহ দিয়েছেন, তেমনটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে বাধা দিব না। তাফসীরের কিতাবে
আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, কয়েকটা কাজ করেন। এক নম্বর কাজ হলো আপনি আমাকে চিৎ করে না শোয়াই আমার চেহারাটাকে নিচের দিকে দিয়ে শোয়ান, কারণ সন্তানের চেহারার দিকে নজর পড়লে আপনি হয়তো ছুরি চালাইতে পারবেন না। সন্তানের চোখে চোখ পড়লে তার চেহারাটা বাবার সামনে কেমনে আপনি ছুরি চালাবেন? বাবা গো, দুই নম্বর বিষয় হলো জমানের আগে আমার গায়ের জামাটা আপনি খুলে নেবেন। আমার মা ছিল দুঃখিনী হযরত হাজেরা, স্বামী থেকেও নাই, সারা জীবন স্বামী থেকে দূরে। আমি দেখেছি আপনার অনুপস্থিতিতে আপনার জামাটা, স্বামীর জামাটা বুকে চেপে ধরে, মুখে নিয়ে চুমো খায়। স্বামীর সাথে তার ভালোবাসা, মহাব্বত, স্বামীর বিরহের যন্ত্রণা স্বামীর জামা দিয়ে তিনি কোন রকম পূরণ করেন। ও আমার বাবা, আপনার অনুপস্থিতিতে আমার মার হৃদয়ের ধন আমি একমাত্র ইসমাঈল ছাড়া তার কোনো কেউ নাই, সন্তান নাই, আত্মীয় নাই। আমাকে বুকে জড়াইয়া ধরে তিনি ঘুমান। আমি একটু চোখের আড়াল হইলে তিনি শুইতে পারেন না। আমাকে জবাই করার পর তার তো কেউ থাকবে না, আমার জামাটা তার কাছে দিবেন, তিনি যেন জামাটা ধরে, জামাটা আঁকড়ে থেকে বুকে নিয়ে মুখে ধরে হারানো ইসমাইলের স্মৃতি স্মরণ করতে পারেন। বাবা গো, তিন নম্বর আপনার হলো আপনি যখন ছুরি চালাবেন আপনার চোখটা একটু বেঁধে নিবেন, কারণ শুধু আমার চেহারা নয়, আমার শরীরের দিকেও যদি আপনার নজর পড়ে, চোখ পড়ে, হয়তো আপনি আল্লাহর বিধান পালন করতে পারবেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সবগুলো কথা বলার পর যখন জবাহের জন্য হযরত ইব্রাহিম প্রস্তুতি নিলেন, হাত পাও বাঁধলেন, ছুরিটা গলায় চালাবেন, সেই মুহূর্তের বর্ণনা স্বয়ং আল্লাহ দিচ্ছেন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। الله رب العالمين বাবার সন্তান উভয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন, বাবা যখন সন্তানকে শোয়ায় ফেললেন, আমি হযরত ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। আল্লাহ ডাক দিলেন ইব্রাহিমকে। অবস্থা বড় করুণ ছিল। হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, গলায় হচ্ছে না, আর ছুরি চালানোর আগ মুহূর্তে শয়তান এসে ধোঁকা দিল। কিতাবে লেখে শয়তান হযরত ইব্রাহিম ইসমাঈলকে ধোঁকা দিয়ে যখন পারল না, তখন হযরত ইব্রাহিমের সামনে বিশাল দৈত্যের আকার ধারণ করে দাঁড়ালো, খবরদার জবাই করতে দিব না। আল্লাহর নবী ইব্রাহিম শয়তানকে তাড়ানোর জন্য 7টা পাথর নিক্ষেপ করলেন। শয়তান পালালো। কিছুক্ষণ পরে সে শয়তান আবার সামনে দাঁড়ালো। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7খানা পাথর নিক্ষেপ করলেন, শয়তান আবার পালায়। তৃতীয়বার আখিরি চেষ্টা, শয়তান আবার সামনে দৈত্যের আকৃতি ধারণ করে দাঁড়ায়। হযরত ইব্রাহিম আবার 7টা পাথর নিক্ষেপ করলেন। সর্বশেষ শয়তান ব্যর্থ হয়ে অপমানিত আর লাঞ্ছিত হয়ে পালায়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানের গলায় ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ দস্তা আজতালাবনা দারাম তাকারে মন বরায়াত, দস্তা আজতালাবনা দারাম ताकारे मन बरायाद या जा रसद बजाना
ইয়া জাযিতাল বারায়া, আমি তো আল্লাহর হুকুম পালন করব, আমার জান গেল না রইল, সন্তান বাঁচলো না সন্তান রইল দেখার বিষয় নয়, সন্তুষ্টি লাগবে কার? আয় দোস্ত আগার যাও তলবি জাবত বখশাম, আয় দোস্ত আগার যাও তলবি জাবত বখশাম, ওয়াজজা আজিজ আস্তে বাগু আবত বখশাম। ও আমার আল্লাহ, আপনি কি চাইবেন সব দিব, আপনি জান চাইবেন জান দিব, জানের চেয়ে প্রিয় কোন জিনিস চাইবেন সেটাও আপনাকে দিয়ে দেব আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করলেন, ধারালো ছুরি কিন্তু ইসমাইলের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ছুরি নিক্ষেপ করলেন, পাথরের উপর পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ছুরির ধার কাজ করে কার হুকুমে? জোরে বলেন। কোন জিনিস নিজে নিজে কাজ করে না, প্রত্যেক জিনিসের মধ্যে আপন আপন স্বভাব দিয়েছেন এবং ওই স্বভাব অনুযায়ী কাজ করে কার হুকুমে? আগুন পোড়ায় কার হুকুমে? আগুন আবার জান্নাত হয়ে যায় কার হুকুমে? হযরত ইব্রাহিম আবার ছুরি নিয়ে পাথর যখন দুই টুকরা হয়ে যায় তিনি বুঝলেন ছুরির ধারের সমস্যা নাই, আবার ছুরি নিয়ে জ্বালালেন। এইভাবে তিনবার প্রচন্ড চেষ্টা করার পরও যখন গলা কাটে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডাক দিলেন ও ইব্রাহিম قد صدقت الرؤيا, আপনি স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। স্বপ্ন আর স্বপ্ন নয়, এখন সত্য আর বাস্তব। আপনি সন্তানকে শুয়ে চোখ বেঁধে সন্তানের হাত পা বেঁধে সন্তানের গলায় পূর্ণ দমে আপনি ধারালো ছুরি চালিয়ে ফেলেছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ইসমাইলের কোরবানি নয়, ইসমাইলের কোরবানি হলো পরীক্ষা, সিদ্ধান্ত ছিল দুম্বার কোরবানি, পশুর কোরবানি। জান্নাত থেকে আল্লাহ তাআলা পশু পাঠালেন, সেই পশু কোরবানি হয়ে গেল। আল্লাহ সম্মানিত দুম্বা আল্লাহ পাঠালেন, পশু পাঠালেন, দামি পশু, জান্নাতি পশু, সেটা কোরবানি হলো। দুনিয়ার সব পশুই পশু, কিন্তু যে পশুটা কোরবানি সেই পশুটা অনেক দামি পশু। আল্লাহ এই জন্য কোরবানির পশুকে আদর করবেন, পিটাবেন না। অনেক কসাই আছে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, বাজারে আনে আর পিটাইতেই থাকে মায়ের উপর। না না, এটা কোরবানির পশু, এটা দামি পশু। সড়কে রয়েছেন সম্মান। কোরবানির পশুকে আদর করবেন, নিজের হাতে গোসল দেবেন, প্রয়োজনে সাবান লাগাবেন, গায়ে তেল মাখবেন যেন চকচক করে দেখতে সুন্দর লাগে, আপনার যেন একটু মায়া লেগে যায়। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কয়েক মাস আগে পশু কিনতেন, সেই পশুকে খুব খাওয়াইতেন, খাওয়ানোর পিছনে খরচ করতেন, খাওয়াই একটা দেয়া করে ফেলতেন এবং দীর্ঘক্ষণ তাকে সময় দিতেন, তার পাশে বসতেন, টাকাইতেন, একটা মায়া লেগে যেত। ঈদের দিন সকালবেলায় যখন গরুর গলায় ছুরি চালানোর সময় হতো, হাওমাও করে সন্তানের গলায় ছুরি চালানোর মতো করে তিনি কাঁদতেন, মহব্বত প্রকাশ করতেন আর বলতেন আল্লাহ আমার এই মহব্বতের উপর ছুরি চালাইলাম আপনার মহব্বতের কারণে, বলতেন আর কাঁদতেন। কোরবানির পশুর গলায় ছুরি চালানোর ক্ষেত্রে এই মহব্বতটা হওয়া উচিত। এই জন্য একটু আগে পশু কিনে লালন পালন করে নিজের হাতে একটু তাকে সুন্দর করে
সাজিয়ে গুছিয়ে এরপরে জবাই করবেন, কষ্ট দিবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পশুর কুরবানি আমাদের জন্য একটা ইবাদত। আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদেরকে যতগুলো বিধান দিয়েছে, এত এত সুন্দর এক একটা বিধান। এই যে কোরবানি ঈদ, স্পষ্ট করে বলছি, রোজার ঈদের চেয়েও কোরবানি ঈদ দামি। আলহামদুলিল্লাহ। কোন দুই ঈদের মধ্যে কোন ঈদটা শ্রেষ্ঠ? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। দুই ঈদের মধ্যে কোরবানি ঈদ শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। এটা আমার মনে অনেকদিন ছিল, কিন্তু এইবার আমি পাইছি। আমার 49 বছর বয়স, কত পড়া পড়লাম কোনোদিন পাই নাই, কিন্তু এই বছর আমি আমার পড়াশোনার মধ্যে পেলাম যে দুই ঈদের মধ্যে কোন ঈদ উত্তম? জোরে বলেন। কিন্তু ছোটবেলা থেকে কোরবানির ঈদটাই ভালো লাগতো, কেন জানেন? রোজার ঈদে তো কিচ্ছু নেই, সারাদিন সেমাই টেমাই খেয়ে কাটে। কিন্তু কোরবানির ঈদে একটা কাজ আছে, কয়েকদিন আগে থেকে পশু, এরপরে পশুদের চারটা ধইরা গলায় জবাই করা, এরপরে কেউ চামড়া ছিলতেছে, কেউ রান কাটতেছে, কেউ এটা করতে, মানে একটা সারাদিন একটা ব্যস্ততার মধ্যে, তাই না? ছোটবেলা থেকে কোরবানি ভালো লাগতো, কিন্তু এই বছর আমি পড়াশোনা, ঈদ সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখলাম দুই ঈদের মধ্যে কোন ঈদ উত্তম? আলহামদুলিল্লাহ। মন খুলে আল্লাহর জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ। সাহাবারা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আযাহি, ওগো নবীজি, এই কোরবানি করার এই বিষয়টা কি, এর উদ্দেশ্য কি, এটা কোথা থেকে আসলো, কেন করি আমরা এই লক্ষ লক্ষ পশু কোরবানি করি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, আমরা কি পাবো? এই যে লাখ লাখ টাকা খরচ করে পশু কিনি, কোরবানি করি, কি ফায়দা? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক পশমে আল্লাহ নেকি দান করবেন। সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ভেড়ার গায়ে তো অসংখ্য পশম, প্রত্যেকটা পশুর গায়ে পশম আছে, কিন্তু ভেড়ার পশমের কোনো হিসাব নেই। আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়াও যদি কেউ কোরবানি দেয়, ভেড়ার যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করে দিবে। হযরত ফাতেমাকে নবীজি বললেন, ফাতেমা, তুমি নিজের কোরবানিটা দেখো, উপস্থিত থাকো। যদি নারীরা পর্দা করে কোরবানি দূর থেকে দেখতে পারে, তাদের উপস্থিত থাকার কথা রাসূলুল্লাহ বলেছেন। পর্দা যদি না করে অথবা পর্দার ব্যবস্থা নাই, থাক, তাদের আসার দরকার নাই। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার কোরবানি রক্তের, পশুর রক্তের ফোঁটাটা ফিনকি দিয়ে মাটিতে পড়ার আগেই তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছর প্রত্যেক বছর রাসূলুল্লাহ কোরবানি দিয়েছেন। কোরবানি দিব তো ইনশাআল্লাহ, খুশি খুশি দিব তো ইনশাআল্লাহ। দুই চারটা মাসলা আপনাদেরকে শোনাই। নেসাবের মালিক যিনি, তিনি যদি মুকিম হন, সাবালক হন, বুদ্ধি সম্পন্ন হন, পাগল না হন, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদ বা নেসাব 1 বছর থাকা জরুরি না। কোরবানির যে 3 দিন, এই 3 দিনেই যদি কেউ ধনী হয়ে যায়, আমার একজন লোক গরিব ছিল, হঠাৎ করে কোরবানির এই 3 দিনের আখিরি দিন তার কাছে কিছু টাকা চলে আসলো, সে ধনী হলো, নেসাব হয়ে গেল, তার উপর কোরবানি ওয়াজিব। মহিলাদেরও যদি নেসাব পরিমাণ অর্থ সম্পদ থাকে, মহিলাদের উপরও কোরবানি ওয়াজিব। প্রত্যেক সাবালকের নিজের পক্ষ থেকে নেসাবের মালিক হলে কোরবানি ওয়াজিব। বিবির পক্ষ থেকে বিবি দিবে, মা বাবার পক্ষ থেকে মা বাবা দিবে।
বালেক সন্তানদের পক্ষ থেকে তারা দিবে। কিন্তু সবাই যদি অনুমতি দেয়, একজনের পরিবারের কর্তা উনি স্ত্রীর পক্ষ থেকেও দিতে চাচ্ছে, মা বাবা সন্তানদের পক্ষ থেকেও দিতে চাচ্ছে, সবার অনুমতি নিয়ে সবাইকে জানাই না তিনি কোরবানি করতে পারবেন, সহি হবে। না হয় স্বাভাবিকভাবে প্রত্যেকের কোরবানি তার উপর ওয়াজিব। কথা কি বুঝে আসছে? প্রত্যেকের মালিকানা হিসেবে কোরবানি ওয়াজিব। প্রত্যেকে যেমন আলাদা একজন সত্তা, প্রত্যেকের মালিকানা আলাদা। মনে রাখতে হবে যৌথ জিনিসের ক্ষেত্রেও মালিকানা আলাদা আলাদা আছে। চারজন মিলে একটা কোম্পানি করছে, কে কত অংশের মালিক থাকে কি থাকে না? প্রত্যেকের অংশ হিসাব করে যদি কোরবানি ওয়াজিব হয়, প্রত্যেকের উপর ওয়াজিব। ঠিক পরিবারের সদস্য 5 জন, 3 জন ধনী, প্রত্যেকের 3 জনের মালিকানায় টাকা আছে, পয়সা আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, এই জন্য ওয়াজিব প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব, প্রত্যেকে দিতে হবে। তবে অনুমতি দিলে একজন করতে পারে। আমাদের দেশে আগে একটা নিয়ম ছিল, গোটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করে। এই বছর বাবার নামে, এরপরের বছর ছেলের নামে, এরপরের বছর মার নামে। তো একজনের কোরবানি এলো, বাকিগুলো পরিবারের 3 জনের উপর কোরবানি ওয়াজিব, 3 জনের নামে কোরবানি দিতে হবে। কথা কি বুঝে আসছে? জানোয়ারে পশুতে শরীকা, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে একজন কোরবানি করতে হবে। একটা কোরবানি একজনের নামে কোরবানি হতে পারে। আর উট, গরু, মহিষ এগুলোতে 1 থেকে 7, সর্বোচ্চ 7-এর উপরে হবে না। একটা গরু 7 জন শরীক হয়ে 7 জন কোরবানি করতে পারবে। তবে একটা গরুতে একজন যদি কোরবানি করে হয়ে যাবে, 2 জন, 5 জন, 3 জন হয়ে যাবে। সর্বোচ্চ কয়জন? 7 জন। তবে কারো অংশ 1/7 কম হতে পারবে না, 7 ভাগের 1 ভাগের কম হতে পারবে না। মনে করেন একটা কোরবানির পশুর দাম 70,000 টাকা। কয় হাজার টাকা? তাহলে 7 জনের সমান ভাগে দিতে হলে কত লাগবে? 7 জনে একজন দিছে 5,000 টাকা, বাকিরা দেয়া দিছে। তাইলে একজন 5,000 টাকার অংশটা 7 ভাগের 1 ভাগ হয় নাই, কম হয়েছে, যেন কারো কোরবানি হবে না। প্রত্যেকের অংশ কমপক্ষে 7 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি হইতে হবে। কথা কি বুঝে আসছে? পশু হতে হবে একেবারে দুষ্মুক্ত, কান কাটা, শিং ভাঙা, ঠ্যাং ভাঙা, দাঁত পড়ে গেছে, কোরবানি হবে না। এই কোরবানির পশু সুন্দর হইতে হবে, শিং দুটোটা থাকতে হবে, শিং ভেঙে গেলে হবে না, দাঁত থাকতে হবে। কথা কি বুঝে আসছে? এত দুর্বল যে যেখানে জবাই করবো ওখান পর্যন্ত হেঁটে যেতে পারে না, কোরবানি সহি হবে না, সবল হইতে হবে। 1 পাও ভেঙে গেছে, পাটা এতটুকু ভাঙছে যে ওই পাটা মাটিতে রেখে চলতে পারে, তাইলেও কোরবানি সহি হবে। কিন্তু এত ভাঙছে যে ওই পাটা কি করতে পারে না, মাটিতে রাখতে পারে না, লেঙ্গা হয়ে গেছে, কোরবানি সহি হবে না। কোরবানি পশু সুন্দর হইতে হবে এবং সুঠাম হইতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে শরীকরা কোরবানি দিবে সকলের নিয়ত সহি হইতে হবে, হালাল উপার্জন হইতে হবে। একজন হারাম উপার্জন করে বাকিদের কোরবানি শেষ। একজনের নিয়ত খারাপ, সবার নিয়ত ভালো, একজনের নিয়ত খারাপ, আল্লাহকে সন্তুষ্ট করা তার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য, কোরবানি সহি হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গতকাল একজন প্রশ্ন জিজ্ঞেস করছে, হুজুর আমি একা একা পশু কিনছি, এখন আরেক ভাই শরীক হইতে চায়, আমিও করতে চাই, পারবো কিনা? পারবে। একা একা কোরবানি পশু কিনে ফেলছে, আরেকজন এসে বুঝেছে, ভাই আমার একটা অংশ দেন বা আমার অর্ধেক দেন, তাহলে শরীক করতে পারবে, কোনো অসুবিধা নাই।
আরো অনেক মাসলা আছে, একটা মাসলা গুরুত্বপূর্ণ বলে দিই। অনেক সময় দেখা যায় পশু জবাই করার পরে পেট কাটার পরে পেট থেকে বাচ্চা বের হয়, হয়তো আমরা কোরবানির দিন পেরেশান হয়ে যায়, কি করলাম, কেমন বের পেট কাটার পরে বাচ্চা বের হয়েছে। বাচ্চা যদি জীবিত থাকে বাচ্চাও জবাই করে দিবেন, বাচ্চার গোশত খাওয়া যাবে, পশুর গোশত খাওয়া যাবে। বাচ্চা মরা তাহলে জবাই করবেন না, এটাকে দাফন করে দিবেন। বাচ্চা পাওয়া গেছে তাহলে এই পশুটা খাওয়া যাবে না, পশু খাইতে কোনো অসুবিধা নেই। বাচ্চা জীবিত হোক, বাচ্চা মুর্দা হোক, পশুটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আগে থেকে জেনে বুঝে আপনি পেটে বাচ্চা আছে এরকম পশুকে জবাই করা মাত্র, কথা কি পরিষ্কার? আপনি জানেন একটা বুঝাই যায় না যে পেটে বাচ্চা আছে, জবাই করে দিচ্ছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি বুঝতেছেন যে এটা এই 5 মাসের বাচ্চা আছে পেটে, তাও জবাই করলেন, তাহলে মাকরু হবে। কথা কি বুঝে আসছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু ঈদের দিনের কয়েকটা সুন্নতের কথা বলে এক্ষুনি ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া হবে। 1 নম্বর, আগামীকাল ঈদের দিন সকাল সকাল জাগতে হবে। আপনারা কি জানেন আমাদের মসজিদের প্রথম জামাত কয়টা? মাশাআল্লাহ। আগে আগে ভোরে ভোরে উঠতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, মেসওয়াক করতে হবে, গোসল করা, এগুলো সুন্নত। তুলনামূলক ভালো পোশাক পরা, নতুন হওয়া জরুরি না। আপনার 3টা 4টা পোশাক আছে, এর মধ্যে যেটা বেশি পছন্দের সেটা পরবেন। একটু সাজসজ্জা অবলম্বন করবেন, খুশবু লাগাবেন। আজকে যেহেতু কালকে যেহেতু ঈদ উল আজহার দিন, ঈদের জামাতে যাওয়ার আগে কিছু না খাওয়া। রোজার ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগে পানি মিষ্টি খাইয়ে নেওয়া। আর কোরবানির ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার আগে না খেয়ে যাওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া। আর ঈদ উল ফিতরের তুলনায় ঈদ উল আজহার নামাজটা একটু তাড়াতাড়ি করা, যেটা আমাদের মসজিদে করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পায়ে হেঁটে যাওয়া, যথাসম্ভব গাড়ি ব্যবহার না করা। আর তাকবীর পড়তে থাকা। কি পড়তে থাকা? তাকবীরটা জানেন? আজকে সকালে ফজর থেকে পড়া হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরেও পড়তে হবে। আর এমনি চলতে ফিরতে তাকবীরটা পড়বো। তাকবীরটা কি? জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে কি আসবো? ফিরে আসবো। একজনের প্রশ্ন দিছে, প্রশ্ন করতে সময় পাবো না, অনেক সময় চলে যাবে। যিনি প্রশ্ন দিয়েছেন পরে নিজে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। যারা কোরবানি নিয়ত করেছে আল্লাহ তাআলা সকলের কোরবানিকে কবুল করেন।